হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার ফ্যামিলিতে যে নতুন সদস্য রয়েছে অর্থাৎ যে ছোট বাচ্চা রয়েছে সেই বাচ্চাদের রেশন কার্ড আপনি কিভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেস। এর জন্য প্রথমে আপনি একটি ব্রাউজারকে ওপেন করবেন। ওপেন করার পরে এই সার্চ বক্সটিতে WBPDS লিখে সার্চ করবেন। তো সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই জায়গাটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এরকমভাবে চলে আসবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার কাছে খুলে যাবে। তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে সোজাসুজি আপনি এই পেজটিতে চলে আসবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম যে অপশনটি রয়েছে, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। তো সিটিজেন হোমে ক্লিক করলে আপনার কাছে বেশ কয়েকটি অপশন আসবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনার কাছে দুইটি অপশন আসবে। তার মধ্যে থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন যে অপশনটি, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এইরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 4, পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করুন, এই যে অপশনটি, তো এখানে আপনারা ক্লিক করবেন ফর্ম 4-এর উপরে। তো পরের পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাবসিডাইজ, এখানে সাবসিডাইজ থাকবে এবং এখানে ইন্টার মোবাইল নাম্বার। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনার রেশন কার্ডে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। আর এখানে উপরে দেখতে পাচ্ছেন সাবসিডিরাইজ, অবশ্যই কিন্তু এখানে সাবসিডিরাইজ রাখবেন। তারপরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের মোবাইলের ওটিপিটি দিয়ে দিতে হবে। তো আমি এখানে ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপিটি এখানে বসিয়ে দিলাম। ওটিপি বসিয়ে দেওয়ার পরে এখানে প্রসিড যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার ডিটেলস, তো এখানে আপনার যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ সমস্ত কিছু দেখতে পাবেন। এবার নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর্ম 4, আর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে টু অ্যাড মেম্বার অন ইওর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 4, এই যে অপশনটি রয়েছে অ্যাপ্লাই নাও। তো এই অ্যাপ্লাই নাও অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সটে ঠিক এইরকমভাবে আপনার দেখতে পাবেন ফ্যামিলি মেম্বারের ডিটেলসগুলো, এবং নিচে দেখুন ফর্মটি কিন্তু আমাদের খুলে গেছে। তো আপনার কাছেও ঠিক এরকম চলে আসবে। তো এখানে ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এগুলো কিন্তু অলরেডি ফিল আপ রয়েছে। তো এগুলো আমাদের আর কিছু করতে হবে না, যেহেতু ফিল আপ রয়েছে এবং সঠিক রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলো আর কিছু করতে হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিস, তো এখানে ক্লিক করে আপনি আপনার পোস্ট অফিসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে পুলিশ স্টেশন, তো এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনটিকে সিলেক্ট করে নেবেন। তো এই কাজটি একটু ধীরে ধীরে কিন্তু করতে হবে, কেননা তো পেজটি কিন্তু প্রতিবারে রিফ্রেশ হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার, তো এখানে ফার্স্ট নেম, তো যে বাচ্চাটির আপনি রেশন কার্ড তৈরি করবেন সেই বাচ্চাটির প্রথম নামটা এখানে লিখে দিবেন। তারপরে যদি তার মিডিল নাম থাকে তো এখানে লিখবেন, নাহলে এই ঘরটি ফাঁকা রাখবেন, এবং এখানে লাস্ট নেম যেটা সেটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম, দেখতে পাচ্ছেন। লিখে দেওয়ার পরে এবার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ফাদার মাদার নেম, অর্থাৎ বাবা মায়ের নাম লিখতে হবে। তো এখানে আপনারা বাবার নামটি লিখে দিবেন। তো আমি এখানে বাবার নামটি লিখে দিচ্ছি। বাবা যদি না থাকে তাহলে মায়ের নাম লিখতে পারেন। তো যেহেতু বাবা আছে তো বাবার নাম লিখলাম। তারপরে এখানে জেন্ডার, তো এখানে ছেলে কি মেয়ে সেটা আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ মেল কি ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো এখানে তার জন্ম তারিখটি লিখবেন। তো এখানে জন্ম সার্টিফিকেট এবং আধার কার্ড দেখে তার কিন্তু জন্ম যে ডেট সেই জন্ম তারিখটি এখানে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে আদার ক্যাটাগরি, তো এখানে দেখুন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো এই ক্যাটাগরির মধ্যে যদি হয় তো সিলেক্ট করবেন, আর না হলে এখানে সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে নন অফ অ্যাবভ, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার, তো এখানে যে বাচ্চাটির রেশন কার্ড আপনারা তৈরি করছেন সেই বাচ্চাটির আধার নাম্বারটি আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি আধার নাম্বারটি। আধার নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাড মোর মেম্বার একটি অপশন রয়েছে এই কোণাতে, দেখুন এখানে অ্যাড মোর মেম্বার, অর্থাৎ একের বেশির বাচ্চার যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে এখানে ক্লিক করবেন, আর না হলে আপনারা এখানে নেক্সট করবেন। তো আমরা একটি বাচ্চার ফর্ম ফিল আপ করবো, তো আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করলে পরের পেজটি ঠিক এরকম আসবে। উপরে আপনারা ফ্যামিলি মেম্বারের ডিটেলসগুলো দেখতে পাবেন, এবং নিচে আপনারা দেখুন যে বাচ্চাটি আমরা অ্যাড করেছি সেই বাচ্চাটি কিন্তু চলে এসেছে। এখানে দেখুন নিউলি অ্যাডেড মেম্বার, তো এখানে নাম আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, বাবার নাম ভালো করে মিলিয়ে নেবেন, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার এগুলো কিন্তু সব সঠিকভাবে আপনারা মিলিয়ে নেবেন। তো সমস্ত কিছু ঠিক থাকলে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ডিক্লারেশন রয়েছে, এখানে আপনারা টিক করবেন। টিক করার পরে এরপরে যে প্রসিড অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসিড অপশনটির উপরে ক্লিক করবেন।
তো প্রসিড করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস কিন্তু আমাদের আপলোড করতে হবে 300 কেবির মধ্যে। এখানে পিডিএফ, জেপিজি, জেপিইজি ফরম্যাটে আপনারা আপলোড করতে পারবেন। তো এখানে আধার কার্ড আপলোডের অপশন দেয়নি আমাদের, যেহেতু বাচ্চাটির বয়স 5 বছরের কম, এই কারণে কিন্তু আধার কার্ড আপলোডের কোনো অপশন আসেনি। তো আমাদের এখানে বার্থ সার্টিফিকেটটি আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার যে বার্থ সার্টিফিকেট যেখানে রয়েছে সেখান থেকে আপনার বার্থ সার্টিফিকেটটি আপনি এখানে আপলোড করবেন। দেখতে পাচ্ছেন আমি আপলোড করছি। তো এইভাবে আপলোড করে দেবেন। দেখুন আমার বার্থ সার্টিফিকেটটি এখানে চলে এসেছে। তো অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন, আপনারা কিন্তু ফাইলটি 300 কেবির মধ্যে রাখবেন এবং জেপিইজি, পিডিএফ সমস্ত ফরম্যাটটাই নিবে। তারপরে এখানে আপলোড অপশানটিতে ক্লিক করবেন। তো আপলোড অপশানটিতে ক্লিক করলে এখানে একটু আপনাকে ওয়েট করতে হবে। তারপরে দেখুন এখানে ফাইল আপলোড সাকসেসফুলি চলে এসেছে। তো আমাদের ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডিক্লারেশন রয়েছে, এতে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, এখানে যে ডিক্লারেশন রয়েছে এখানে টিক করবেন। টিক করার পরে এখানে গেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করলে আপনার যে মোবাইল, সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনাদের এই ঘরে লিখতে হবে। তো আমরা এখানে ওটিপিটি লিখে দিচ্ছি। তো ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট ওটিপির যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনার ফর্মটি কিন্তু ঠিক এইভাবে সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি সাবমিট হয়ে গেছে। এরপরে এর একটি রিসিপ্ট কপি আপনাদের কিন্তু প্রিন্ট করে নিতে হবে। যেহেতু এটি অফিস অ্যাপ্রুভাল, এই কারণে আপনাকে কিন্তু এই রিসিপ্ট কপিটির সঙ্গে বাবা মায়ের আধার কার্ড এবং রেশন কার্ড, তার সঙ্গে বাচ্চাটির আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট, এগুলো কিন্তু জেরক্স করে আপনাকে কিন্তু অবশ্যই ব্লকে জমা করে আসতে হবে।